এই টিউটোরিয়ালে থাকবে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে, লিঙ্ক ট্যাগ নিয়ে, যে আমরা একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে লিঙ্ক আপ করার জন্য মূলত অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে থাকি, যেটা মূলত হচ্ছে লিঙ্ক আপ। তো আপনি একটা ওই পেজে আসেন, এখন আমরা সাপোজ আমরা এই পেজটাতে আসি, যখন এখানে ধরে আমরা এই পেজটাতে আসি, এটা হচ্ছে HTML ইমেজেস। এখন আমি আরেকটা পেজে যখন যাব, এখানে ক্লিক করতে হলো, এখানে দেখেন যখন আমি এখানে হোভার করেছি তখন আমার মনিটরের রাইট লেফট বটমে একটা লিঙ্ক চলে আসছে, যখন ক্লিক করব সেই লিঙ্কে চলে গেল। এই যে লিঙ্ক আপটা করা হলো, মূলত এই লিঙ্কের কাজটাই এটাই হচ্ছে লিঙ্ক আপ করা। আর এই লিঙ্কের কাজটা করা হয় অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। অ্যাঙ্কর ট্যাগ শুরু এবং শেষ দুইটাই রয়েছে। শুরু হয় আমরা যেভাবে লিখি সচরাচর HTML ট্যাগ সেভাবেই, শেষও হয় সেভাবেই। আর এখানে সে একটা অ্যাট্রিবিউট গ্রহণ করে, সেটা হচ্ছে href। href মানে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক নামে একটা সে সোর্সটা গ্রহণ করে। ইউআরএলটা হচ্ছে আপনি কোন ডেস্টিনেশনে যাবেন, কোন সোর্সে যাবেন, সেই পেজের ডেস্টিনেশন ইউআরএলটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। এখন উদাহরণ যদি দেখেন যে আমরা visit w3school.com, এখানে যেতে হলে এখানে আমরা href লিখবো এবং তার ভ্যালু হচ্ছে কত, বের হচ্ছে ওই লিঙ্কটা, সেই যে লিঙ্কটা আমরা যাব। তো আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি, সেটা হচ্ছে লিঙ্ক ডট HTML। আমরা আমাদের চিরাচরিত স্ট্রাকচারটা করে নিই এবং টাইটেলে দিলাম লিঙ্ক আপ উইথ ইউর বেস্ট পারসন। এখন আমরা লাইভ সার্ভারে এটা ওপেন করে নিব। ওকে, কিছু নাই, কারণ আমি বডিতে কিছু লেখি নাই। এক্সপোর্ট লিঙ্ক চলে আসলো। এবার আমাদের যে অন্যান্য পেজগুলো ছিল, ফার্স্ট ওয়েবসাইট, CSS স্টাইলিং, আমি চাইলাম আমাদের এখানে লিঙ্ক আপ করা থাকবে, সেগুলো ক্লিক করলে ফার্স্ট ওয়েবসাইটে চলে যাব, আবার ক্লিক করলে আরেকটা বাটন ক্লিক করলে CSS স্টাইলে চলে যাব। তো এখানে সে লিঙ্ক করার জন্য আমরা জানি মূলত কি ইউজ করা হয়, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়। আর অ্যাঙ্কর ট্যাগ কি নেই, সেটা হচ্ছে একটা প্রপার্টি নেই, অ্যাট্রিবিউট নেই, অ্যাট্রিবিউট হচ্ছে href, আর একটা ভ্যালু নেই। তো আমি চলে যাব এখান থেকে কোথায়, ফার্স্ট ওয়েবসাইট, গো টু ফার্স্ট ওয়েবসাইট। তো আমার এখানে দেখেন যখনই আমি একটা লিঙ্ক এখানে লিখলাম, তখন সে একটা কালার চলে আসলো, একটা যে বেগুনি কালার চলে আসছে এবং নিচে আন্ডারলাইন চলে আসছে। এটা হচ্ছে মূলত লিঙ্কের একটা স্টাইল হচ্ছে। আপনি এটাকে স্টাইল দিয়ে অন্য স্টাইলও নিতে পারেন, স্টাইলটাকে ইউজ করে। যাই হোক, তো আমি লিঙ্ক আপ করবো আমাদের ফার্স্ট ওয়েবসাইট এই HTML ফাইলটাতে। সেটা হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন পাথটা ছিল, পাথটা আমি কপি করে নিলাম আর এখানে আমরা ইউজ করে নিলাম সেটা। ওকে, তো এখন আমরা যখন এখানে দেখেন হভার করি এখন, তখন নিচে কিন্তু আমাদের ওই লিঙ্কটা দেখাচ্ছে। যখন ক্লিক করব সরাসরি এই সাইটে নিয়ে চলে আসলো। আবার আমরা চাইলাম যে এখান থেকে আবার আমাদের এই সাইটটাতে ব্যাক করব, সেটার জন্য আমরা ফার্স্টে আবার ব্যাক করব। ফার্স্টটা হচ্ছে এই ওয়েবসাইটটা ছিল। তো আমি সবার নিচে আরেকটা লিঙ্ক করে দিই, এখানে গো টু মেইন, এখানে লিঙ্ক করে দিলাম গো টু মেইন। সেমভাবে আমি এইটার লিঙ্ক আপ করে দিব, এখানে এটার লিঙ্ক আপ করে দিব। সরি, ফার্স্ট ওয়েবসাইটে ছিলাম, আমি যদি এখানে ব্যাক করি, এইটার লিঙ্ক আপ করে দিব এখানে। ওকে, আমি এখান থেকে ক্লিক করলে গোস্ট অফ ফার্স্ট ওয়েবসাইটে যাইলাম। আবার যদি এখানে ক্লিক করি তাহলে ব্যাক করলাম। মজার না এটা, যে আমি একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে দৌড়াতে পারতাছি। এটাই হচ্ছে মূলত অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা হয়। এবার এখানে আমরা কয়েকটি কালার করতে পারি। যখন এটা ভিজিট হয়ে যায় তখন একটা কালার হবে, আবার যখন এখন যেরকম এখানে হভার করি, হভার মানে আমরা একটা ব্লকের উপরে আমাদের কার্সরটা রাখলে এটা কোনো কালার চেঞ্জ হচ্ছে না, আমরা এই কালারটা চেঞ্জ করতে পারি। এই জন্য আমরা ইউজ করব যে আমাদের এই লাইন যে থাকবে, ইন্টারনাল CSS আমরা ইউজ করবো। স্টাইলটা একটা লিখে ফেললাম। তো আমাদের এটা যখন আমরা হভার করব তখন আমাদের একটা কালার দেখাবে, এই যে এভাবে লিখে A: হভার।
টেক্সটের কালারটা হবে গ্রিন। যখন হভার করব তখন গ্রিন দেখাবে, এই যখনই আমি হভার করব তখনই আমাদের গ্রিন দেখাবে। তো আমরা মেইন সাইডে চলে যাচ্ছি। এখন যখন আমি হভার করতেছি আমাদের এই লিঙ্ক আপটা তখনই গ্রিন দেখাচ্ছে, অথবা আমরা এটাকে ব্লু দিতে পারি, যেটা হচ্ছে লিঙ্কের সাথে যায়। এই যে লিঙ্ক দেখাচ্ছে। এখন যখন ভিজিটেড হয়ে যাচ্ছে তখন এটার কোনো কালার চেঞ্জ হচ্ছে না। তো আমরা এই জন্য ভিজিটেড কালারও দিতে পারি, এ ভিজিটেড কালার ইয়েলো। যখন ভিজিটেড হয়ে যাবে তখন ইয়েলো হয়ে যাবে। আমরা পেজটা রিফ্রেশ করে নিচ্ছি, কারণ এটা অলরেডি ইয়েলো হয়ে গেছে, কারণ আমরা ভিজিট করে ফেলছি। ওকে, আমরা যদি এখন এটার ক্ষেত্রে দেখি, যখন আমরা এটা ক্লিক করব তখন ভিজিট হয়ে গেল। আবার যখন আমরা এখানে ব্যাক করব, ওকে, কারণ আমরা এই সাইটে তো আমরা লিখি না, আমরা লিখছি হচ্ছে কোথায়, এই লিঙ্ক আপ সাইটটাতে লেখা হয়েছে আমাদের। তো অলরেডি এটা ভিজিটেড, সেজন্য আমাদেরকে আর এটা দেখতে দিচ্ছে না এই কালারটা। ওকে, সেজন্য যদি আমাদের ভিজিটেড হয়ে যায় তাহলে আমাদের সেটা ইয়েলো হয়ে যাবে আপনি যতক্ষণ পর্যন্ত এই ট্যাবগুলোতে থাকবেন। আবার যদি এটা নতুন করে ওপেন করেন তখন এই কালারটা অন্যটা চলে আসবে। তো এইভাবে আমরা লিঙ্ক আপ ট্যাগ ইউজ করতে পারি। লিঙ্ক আপের জন্য আবারও বলি যে আপনার একটা অ্যানকর ট্যাগ থাকবে, সেটা এ দ্বারা শুরু হবে, শেষও হবে এ দ্বারা এবং ফরওয়ার্ড স্ল্যাশ দ্বারা। মাঝখানে যে টেক্সটটা থাকবে সেখানে অথবা ইমেজ থাকতে পারে, সেখানে আপনি ক্লিক করলে সে আপনার ডেস্টিনেশনে যাবেন। আর এটা এসরেফের ভিতরে একটা লিঙ্ক নেই, যে লিঙ্কে আপনি বা ডেস্টিনেশনে আপনি ভিজিট করবেন। ওকে, এই পর্যন্তই ছিল যে আমাদের লিঙ্ক আপ ট্যাগের আলোচনা।